চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট। দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলীর ১৬টি ঘাটে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনও। যশোরের নওয়াপাড়া নৌবন্দরে ৪ দফা দাবিতে চলছে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট। খুলনা নৌবন্দরে পণ্য পরিবহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিবাদ মিছিল করেছে নৌ শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর ডাক দিয়েছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় একটি জাহাজে ৭ জন খুন হন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, কর্মবিরতিতে ব্যবসায়ীরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে তারা কি বলছেন এবং এই কর্মবিরতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ৭ খুনের বিচারসহ নানা দাবিতে এক না মানার কারণে কিন্তু এখনো শ্রমিকরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং নিতাইগঞ্জের শীতলক্ষ্যা সহ যে নদীর পার রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ১২টা ১ মিনিট থেকে কিন্তু জাহাজগুলো এবং পণ্যবাহী যে নৌযান রয়েছে সেগুলি নোঙর করা রয়েছে, যার কারণে কিন্তু ব্যবসায়ীদের যে মালামাল রয়েছে জাহাজে সেগুলি কিন্তু আটকে পড়েছে এবং এই মালামাল রাখার কারণে কিন্তু ব্যবসায়িক যে চলমান ধারা সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং শ্রমিকরাও কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে ৭ খুন যে ঘটনা ঘটেছে সেটার বিচারের দাবি এবং হত্যার যে রহস্য উদ্ঘাটন এবং তাদের যে নিরাপত্তা নিশ্চিত এবং যারা মারা গিয়েছে তাদের যে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। গতকালও কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন এবং আজ যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নৌযান শ্রমিকরা রয়েছে তারা একটাই দাবি জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে এবং নিরাপত্তা নিশ্চিত না করা হবে এবং এটার বিচার না করা হবে সে পর্যন্ত তারা এই কর্মবিরতিতে চলমান থাকবে। আমি কথা বলেছিলাম জাহাজি ফেডারেশনের যে সাধারণ সম্পাদক সবুজ শিকদার, তিনি সেই বিষয়টি জানিয়েছিলেন। এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ কিন্তু তারা আগামীকালও করার কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন এবং সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত আমার দেখা মতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে কিন্তু জাহাজ নোঙর করা রাখা হয়েছে, যার কারণে প্রভাব পড়ছে ব্যবসায়িক লেনদেনে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ গৌতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।